কোন যত বাধা যত ছছাই করে রাসূলের পথে মোরা চলব এ জীবন বাঁচি রেখে দিনের নিশানে মোরা পালালা আকাশে উড়াবো আশুকুন যত বাধা যত ছছাই করে রাসূলের পথে মোরা চলব এ জীবন বাঁচি রেখে দিনের নিশানে মোরা পালালা আকাশে উড়াবো আশুকুন যত বাধা যত ছছাই করে রাসূলের পথে মোরা চলব এ জীবন বাঁচি রেখে দিনের নিশানে মোরা পালালা আকাশে উড়াবো আশুকুন যত বাধা যত ছছাই করে রাসূলের পথে মোরা চলব জীবন বাঁচি রেখে দিনের নিশানে মোরা পালালা আকাশে উড়াবো মোরা কাঁপানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কাঁপানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশুকুন যত বাধা যত ছছাই করে রাসূলের পথে মোরা চলব জীবন বাঁচি রেখে দিনের নিশানে মোরা পালালা আকাশে উড়াবো আশুকুন যত বাধা যত ছছাই করে রাসূলের পথে মোরা চলব জীবন বাঁচি রেখে দিনের নিশানে মোরা পালালা আকাশে উড়াবো আমাদের দেখে বইছি জগতের রক্ত প্রাণে প্রাণে বিপ্লব ঝগড়ায় তকবীর বাতিলে মাসনা কত ভেদে করেছে জোরমা কত ভেদে করেছে জোরমা আমাদের দেখে বইছি জগতের রক্ত প্রাণে প্রাণে বিপ্লব ঝগড়ায় তকবীর বাতিলে মাসনা কত ভেদে করেছে জোরমা কত ভেদে করেছে জোরমা আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেমে ছড়িয়ে আঁকবো আশুকুন যত বাধা যত ছছাই করে রাসূলের পথে মোরা চলব জীবন বাঁচি রেখে দিনের নিশানে মোরা পালালা আকাশে উড়াবো আশুকুন যত বাধা যত ছছাই করে রাসূলের পথে মোরা চলব জীবন বাঁচি রেখে দিনের নিশানে মোরা পালালা আকাশে উড়াবো একটু তাকবীর দাও না রে তাকবীর আরে জোরে সবাই মিলে তাকবীর দাও না দেখি না রে তাকবীর আচ্ছা আমাদের এদিকে কেউ মারা গেলে মরার পরে 4 দিন করে 4 দিনের দিন একটা খাওয়া দাওয়ার আইটেম হয় না দেখ হয় না হয় 4 দিনের দিন ডাল আলু গোশ দেয় তো হ্যাঁ কেউ কেউ আসে দেখবেন ওই ভাত শাদি বাড়ি ভাত দিলে না ভাত 3টে ভাগ করে একটা ডালের জন্য একটা আলু একটা গোশ 3টে ভাগ করে আচ্ছা যদি ওই লোকটার কাছে 3টে ভাগের থেকে যদি গোশটা আগে দেওয়া হয় ও ডাল আলুর জন্য অপেক্ষা করবে বলে মনে হয় ভাই ডাল আলু গোশের জায়গায় শোনো আমি কি বলছি এদিকে খেয়াল করো ডাল আলু গোশের জায়গায় যদি গোশটা আগে দেয় ডাল আলুর জন্য অপেক্ষা করবে বলে মনে হয় আর পেয়েছি আর পাবো সেটে দিই তারপর যেখানকে বাঁধে তা আমি বোঝানোর উদ্দেশ্য হলো এটাই ডালের সমতুল্য আলোর সমতুল্য পার করে দিয়েছে আছে এখন গোশ যেটার জন্য আকাঙ্ক্ষিত করে রেখেছিলাম আপনাদের সেই সময় দিয়ে বলে বলে রেখেছি ইনশাআল্লাহ পরিবেশন করব যেহেতু আগামীকাল ঈদুল ফিতর সেহেতু খুব একটা লম্বা চড়া হবে না এখন সেই কালো সাহাবা মদিনার সব থেকে সুন্দরী নারী যাকে কত রাজা বাদশা অফার করেছিল তাকে সব থেকে মদিনার সব থেকে সুন্দরী নারীর সাথে মদিনার সব থেকে কালো সাহাবার বিবাহ কিভাবে হয়েছিল একটু শুনতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিল নাম ছিল গোরাবুল আরব যার অর্থ আরবের ডাড়কাক শুনতে থাকুন কবি লিখছেন গোরাবুল আরবে বিয়ে হলো না গোরাবুল আরবে বিয়ে হলো না গোরাবুল আরবে বিয়ে হলো না প্রথম শেষে ছিল ওই ঘুরে মদিনা গোরাবুল আরবে
হলো না গোলাপুর আরাবে বিয়ে হলো না ছেড়ে দিয়ে ওকে নবী ছেড়ে দিয়ে ওকে নবী তো হলো না সাথী ছেড়ে দিয়ে ওকে নবী তো হলো না সাথী কেন হলো না সাথী শোনো রে গোরাবুল আরবকে রাসূলুল্লাহ একদিন ডেকে বলছে, হে গোরাবুল আরব, সবার বিয়ে হয়ে যায়, গোরাবুল আরব তুমি বিয়ে করবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বলে সবাই আমাকে নিয়ে মজা করে ঠাট্টা করে, আজ আপনিও করলেন। গোরাবুল আরবের কেন বিয়ে হতো না শুনতে থাকুন। কবি লিখছেন, গোলাপুর আরব ছিল গোলাপুর আরব ছিল মদিনা শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো বাসে তো একটু ভালো গোলাপুর আরব ছিল মদিনা শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো বাসে তো একটু ভালো তারা গরুর সাথে কেউ কখনো নাচে বিকে মন করে গোলাপুর আরবে বিয়ে হলো না গোলাপুর আরবে বিয়ে হলো না ছেড়ে দিয়ে ওকে নবী ছেড়ে দিয়ে ওকে নবী তো হলো না সাথী ছেড়ে দিয়ে ওকে নবী তো হলো না সাথী কেন হলো না সাথী শোনো রে। বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আমাকে নিয়ে মজা করে, আজ আপনিও আমাকে নিয়ে মজা করলেন। তখন রাসূলুল্লাহ বলল, হে গোরাবুল আরব, তুমি চিন্তা করো না, মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কি ঘটনা ঘটছে শুনতে থাকুন। কবি লিখছেন, নবী বলে শোনো গোগরা নবী বলে শোনো গোগরা চিন্তা তুমি আর করো না এই পৃথিবীতে ফরসা গেলো এই পৃথিবীতে ফরসা গেলো আর কোনো ভেদ রবে না তোমার কপি শ্রেষ্ঠ সুন্দরী কপি গুরে মদিনা গোলাপুর আরবে বিয়ে হলো না গোলাপুর আরবে বিয়ে হলো না ছেড়ে দিয়ে ওকে নবী তো হলো না সাথী কেন হলো না সাথী শোনো রে। গোরাবুল আরবকে লক্ষ্য করে বলেছিল, ভাই গোরাবুল আরবকে লক্ষ্য করে বলেছে, গোরাবুল আরব, তুমি চিন্তা করো না, মদিনার সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। খোঁজ নেওয়া হলো, মদিনার সব থেকে সুন্দরী নারী হলো হুরে মদিনা। বলে, যাও হুরে মদিনার কাছে, হুরে মদিনার পিতার কাছে গিয়ে বলো। তখন গোরাবুল আরব বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের জন্য আমি গিয়ে বলবো, এটা একটা কেমন একটা দেখাই না। তখন রাসূলুল্লাহ একটা চিঠির মাধ্যমে বিয়ের সমস্ত বয়ান লিখে যখন হুরে মদিনার পিতার কাছে পাঠিয়ে দিল, হুরে মদিনার পিতা যখন চিঠিটা খুললো, তার চোখ দিয়ে অঝোর নয়নে টপ টপ করে পানি পড়ছে, আর ভাবছে, আমার মেয়ের জন্যে কত রাজা বাদশাহ তো অফার করেছিল, আমার মেয়ে তো বিবাহ করে নাই, আর এই কালো সাহাবার সাথে বিবাহ ঠিক করেছে রাসূলুল্লাহ। তখন হুরে মদিনা ভিতর থেকে সবকিছু দেখার পরে বলল, আমার বিয়ের জন্য স্বয়ং যখন রাসূলুল্লাহ উকিল হয়েছেন, আমি এই বিবাহেতে রাজি আছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন রাজি হয়ে গেল, গোরাবুল আরব যখন রাসূলুল্লাহর কাছে সেই কথা বলল, রাসূলুল্লাহ তখন সমস্ত সাহাবাদেরকে বলল, সাহাবারা তোমরা কিছু কিছু করে অর্থ দাও, গোরাবুল আরব বিয়ের বাজার করতে যাবে। যখন সমস্ত সাহাবারা কিছু কিছু করে অর্থ দিল, যখন বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে, তারপর কি ঘটনা ঘটছে শুনতে থাকুন। কবি লিখছেন, বিয়ে বাঁচা করতে গেল বিয়ে বাঁচা করতে গেল মদিনা আর মিনা বাজারে হঠাৎ
হঠাৎ করে যুদ্ধের ঘটা হঠাৎ করে যুদ্ধের ঘটা ভেসে এলো তার ওই কানে বিয়ে বাছা করতে গেল বিয়ে বাছা করতে গেল মদিনা মিনা বাজারে হঠাৎ করে যুদ্ধের ঘটা ভেসে এলো তার ওই কানে সেই দিকে বাঁচাতে গেলে তলোয়ার চললো জিহাদের ময়দানে রাবণ আরাবে দিয়ে হলো না রাবণ আরাবে দিয়ে হলো না। গোরাবুল আরব যখন মদিনার মিনা বাজারে নিজের বিবাহের জন্য বাজার করতে গেল, কেতাবে এসে তিনি একটা ঘোড়া কিনেছেন আর একটা জুতা কিনেছেন, সঙ্গে সঙ্গে যুদ্ধের ঘন্টা বেজে গেল। গোরাবুল আরব আল্লাহকে এত ভালোবাসতেন, রসুলুল্লাহকে এত ভালোবাসতেন, সেই বিবাহের বাজারের পয়সা দিয়ে একটা তলোয়ার কিনে নিয়ে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে গোরাবুল আরব যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। এদিকে অপরূপা সুন্দরী দেখতে হুরে মদিনা বিয়ের সাজে বসে গেছে, আর গোরাবুল আরব পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। তারপর কি ঘটনা ঘটছে শুনতে থাকুন। কবি সুন্দর ভাষায় কি লিখছেন? বুদ্ধ শেষে বসে আছে বুদ্ধ শেষে বসে আছে অপরূপা হুরে মদিনা বুদ্ধ শেষে বসে আছে অপরূপা হুরে মদিনা হঠাৎ করে খবর এলো হঠাৎ করে খবর এলো হচ্ছে গোরাবুলের চাচা সে ইসলামের তোরে জীবন দিয়ে মিটানো শহীদ তামান্না রাবণ আরাবে বিয়ে হলো না রাবণ আরাবে বিয়ে হলো না। গোরাবুল আরব পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। হুরে মদিনা ছুটতে ছুটতে রসুলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় বিবাহে আমি রাজি হয়েছিলাম, গোরাবুল আরব তো পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, এখন আমার উপায় কি হবে? তখন রসুলুল্লাহ বলল, তোমার বিবাহের মোহরানা স্বরূপ গোরাবুল আরব যে তলোয়ারটা কিনেছিল আর যে ঘোড়াটা কিনেছিল, এটা বিবাহের মোহরানা স্বরূপ তুমি নিয়ে রাখো। তোমার বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তানাদের বিয়ে কোথায় হবে? তানাদের বিয়েতে যারা বরযাত্রী কনে যাত্রী বলে না, তারা কারা হবে শুনতে থাকুন। কবি লিখছেন, কবি শেষ কথায়, নবী বলে ঘুরে মদিনা নবী বলে ঘুরে মদিনা তোমাদের কবুল করেছে রব্বানা তোমার বিয়ে হবে গোরাবের সাথে তোমার বিয়ে হবে গোরাবের সাথে জান্নাতীরা খাবে খানা সাইফুদ্দিন আমিনের মনের আশা খাবে সেই বিয়ে খানা রাবণ আরাবে বিয়ে হলো না রাবণ আরাবে বিয়ে হলো না বুদ্ধ শেষে ছিল ওই হুরে মদিনা রাবণ আরাবে বিয়ে হলো না রাবণ আরাবে বিয়ে হলো না। বলে শোনো হুরে মদিনা, তোমার বিয়ে আল্লাহ পাক কবুল করেছেন, তোমার বিয়ে আরো একবার হবে, সেটা হলো জান্নাতে। আর তোমার বিয়ের যারা বরযাত্রী কনে যাত্রী যারা হবে, তারা প্রত্যেকেই হবে জান্নাতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জেকেরি গজলের কেউ অনুরোধ রাখবেন না। যে সকল গজল হাতের উপরে যে আছে সরে যাবেন, ওখানে কারেন্টের তার আছে। যে সকল শ্রোতা মণ্ডলী আপনারা বিভিন্ন গজলের অনুরোধ রাখবেন, শিল্পীরা সেই গজল শোনাবে, কিন্তু কোনো জেকেরি গজলের অনুরোধ রাখবেন না।
চেক আসবে মরণ কত সগর ভুলে যেও না আসবে মরণ কত সগর ভুলে যেও না আসবে মরণ কত সগর ভুলে যেও না আসবে মরণ
সগর ভুলেছে না খবর শেষে মহর সগর ভুলেছে না শেষে মহর সগর ভুলেছে না শেষে মহর সগর ভুলেছে না আতুরুল বানছে চিয়ে আতুরুল বানছে চিয়ে শেষে মহর সগর ভুলেছে না শেষে মহর সগর ভুলেছে না শেষে মহর সগর ভুলেছে না বিনা চাচাকারে বেগাড়ি বিনা চাচাকারে বেগাড়ি কে পাকাতে ভোলে নামে তোমার চাচা ভোলে বলবে সারা বলবে সারা চাচা চাচা কোন ভোলে চাচা চাচা কোন ভোলে আজ করবে না শেষে মহর সগর ভুলেছে না শেষে মহর সগর ভুলেছে না শেষে মহর সগর ভুলেছে না কবর মাঝে নিয়ে যাবে কবর মাঝে নিয়ে যাবে কবরে শেষে কইলে একদিনে শেষে শেষে কইলে একদিনে শেষে ভাষা বলে মানা বলে মানা শেষে মহর সগর ভুলেছে না শেষে মহর সগর ভুলেছে না কবর তোমার আসল কবর তোমার আসল আসল ঠিকানা শেষে মহর সগর ভুলেছে না শেষে মহর সগর ভুলেছে না টুকু দাও না রাইবি মা জননী সৈয়া মা জননী মায়েরে ওসিলায় শেষে দুনিয়ায় মায়েরে ওসিলায় শেষে দুনিয়ায় দেখেছে তাম ধরে সেয়া আমার মা জননী সেয়া আমার মা জননী মায়েরে ওসিলায় শেষে দুনিয়ায় মায়েরে ওসিলায় শেষে দুনিয়ায় দেখেছে তাম ধরে সেয়া আমার মা জননী সেয়া আমার মা জননী জাদে তো গোদে হয়েছে পগড় জাদে তো গোদে হয়েছে পগড় দেখেছে
মামা ধরনে সে আমার মা গজনে সে আমার মা গজনে সে আমার মা গজনে মাগিরে ওসিলা এসে দুনিয়া মাগিরে ওসিলা এসে দুনিয়া দেখেছি মামা ধরনে সে আমার মা গজনে সে আমার মা গজনে সে আমার মা গজনে দশ মাস দিন গর্ভে ধরে শত কষ্ট পেল তব নীল গসে দশ মাস দিন গর্ভে ধরে শত কষ্ট পেল তব নীল গসে লড়াই করে সেই মৃত্যুর সাথে লড়াই করে সেই মৃত্যুর সাথে যে কথা ভাবে সে আমার মা গজনে সে আমার মা গজনে মাগিরে ওসিলা এসে দুনিয়া মাগিরে ওসিলা এসে দুনিয়া দেখেছি মামা ধরনে সে আমার মা গজনে সে আমার মা গজনে মাগিরে ওসিলা এসে দুনিয়া মাগিরে ওসিলা এসে দুনিয়া দেখেছি মামা ধরনে সে আমার মা গজনে সে আমার মা গজনে সে আমার মা গজনে শীতের রাতে তুমি বেজা জাগা ঘুমাতে মায়ের কোলে দেখে মামা এই ছোটবেলায় মায়ের কোলে বসে বসে জপ জপ এই মনে হয় আল্লাহ ফারিস না মনে শীতের রাতে তুমি ভেজা জাগা ঘুমাতে মায়ের কোলে দেখে মাথা শীতের রাতে তুমি ভেজা জাগা ঘুমাতে মায়ের কোলে দেখে মাথা রাতে পরে এসে রাতে জেগে যায় রাতে পরে এসে রাতে জেগে যায় চোখে পাতা পড়ে সে আমার মা গজনে সে আমার মা গজনে সে আমার মা গজনে মাগিরে ওসিলা এসে দুনিয়া মাগিরে ওসিলা এসে দুনিয়া দেখেছি মামা ধরনে সে আমার মা গজনে সে আমার মা গজনে সে আমার মা গজনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইবার সেই ঘটনামূলক কালাম